أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون 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 أولئك على هدى من ربهم 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 وأولئك هم المفلحون হুজুর, আপনি তো সবই দেখলেন, আমরা কি এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না? অবস্থা খুবই আশঙ্কাজনক, বাকিটা আল্লাহ ভালো জানে। দয়া করে হুজুর কিছু একটা করেন, এখন আপনি ছাড়া কেউ নাই আমাদের সাহায্য করার মতন। হ্যাঁ, আমি বলিনি তো যে সাহায্য করব না, তবু অবস্থা খুব একটা ভালো না, মনে হয় না যে সারানো যাবে। তাহলে এখন কি করবো হুজুর? আচ্ছা, এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো সবকিছু খুলে বলেন। রিয়ন আমাদের ছোটবেলার বন্ধু, খুব হাসি খুশি প্রাণবদ্ধ একটি ছেলে। সে কোনোদিন কারো ক্ষতি করেনি, বরং উপকার করেছে। ছেলেটি ছিল একজন ফরহেজগার এবং ইমানদার ব্যক্তি, যার সাথে ঘুরেছি দেশের অনেক জেলা উপজেলা। পাহাড় দেখেছি, ঝর্ণা দেখেছি, সমুদ্র দেখেছি। ঠিক তেমনই একদিন আমরা গিয়েছিলাম সীতাকুণ্ড। ঢাকা থেকে ছেড়ে আসা সীতাকুণ্ডগামী ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। সরি ভাই, অনেক লেট হয়ে গেল। এতক্ষণ লাগে আসতে? মানে একটা মানুষের জীবনে ঠিক আর কি ঘটলে টাইম ম্যানেজমেন্ট শিখতে পারে? তোর কি আর কোনোদিন জ্ঞান হবে না? একটুর জন্য তো ট্রেনটা মিস করতি। আরে বাপরে, কে আমাকে টাইম ম্যানেজমেন্টের জ্ঞান দিচ্ছে? সময় মতো না পৌঁছালে যার বিয়েটাই ভেঙে গেল, সে আবার আমাকে টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছে। আসতে একটা কথাই, কিছু হইলে শুধু এই কথা কস। ভাইয়াটি তো মনে কষ্ট পেয়ে গেল। ভাইয়া সরি, আমি তো আসলে মজা করছিলাম। থাক, আর কাঁদতে হবে না। হইছে, আর বুঝ দিতে হবে না। আচ্ছা থাক, বাদ দে। এই ট্রেন কখন আসবে রে? এখনই। যাক, বাঁচা গেল। আমার তো আবার টাইম ম্যানেজমেন্টের খেয়াল থাকে না। ওয়েট। হেই গাইজ, হোয়াট ইজ আপ? আই এম রিয়ন সার্থক, আর আমরা আজকে যাচ্ছি সীতাকুণ্ড, যেটা হতে যাচ্ছে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর। এই ভ্লগটি দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে ব্ল্যাক ভেঞ্চারের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টাটা। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে। ওই যে ট্রেন চলে আসছে, ভাই তাড়াতাড়ি উঠি, না হলে এই ট্রেনটাও মিস হবে। এই যে আমার বন্ধু, সে তার অনেক শখ ছিল এরকম একটা লেকের মধ্যে সে বোট চালাবে। আমরা মূলত দেরি করে এখানে এসেছি, আসার সাথে দিকে সন্ধ্যা হয়ে গেছে অনেক। তো আমরা বাকিটা তোমার রিয়ন ভাই বললোই, তোমার যে গার্ড সে আমাদের আন্তরিকতা দেখিয়েছে। আমার লাইফের বেস্ট ট্যুর ছিল অনেকগুলো, অ্যান্ড তাদের লিস্টের মধ্যে অ্যাড হতে যাচ্ছে সীতাকুণ্ড ট্যুর। অ্যান্ড বাই বাই,
আমাদের ট্যুর এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খরচটা আমি কমেন্টে বলে দেবো, চেক দ্য কমেন্ট। মহামায়া লেগে বেশ রাত হয়ে যাওয়ায় আমরা ক্লান্ত শরীর নিয়ে হোটেলে ফিরে যাই এবং ঘুমিয়ে পড়ি। কিন্তু সকালবেলা উঠে দেখি রিয়ন বিছানায় নেই, কোথায় গেছে ফোনটাও নিয়ে যায়নি। তাই সকাল সকাল আমি রিয়নকে খুঁজতে বের হই। খুঁজতে খুঁজতে আমি গিয়ে পৌঁছাই খয়াছড়া ঝর্ণার সামনে এবং সেখানে গিয়ে দেখি এরপর থেকে ও কেমন জানি বদলে গেল। তার থাকা খাওয়া চলাফেরা কেমন জানি পাগলাটে পাগলাটে হয়ে গেল। হান্নান, তোরা না আমার ভাই, ভয় পাচ্ছিস? আমাকে মুক্ত করে দে ভাই। সেকল জীবন আমার আর ভাল লাগে না, আমাকে মুক্ত করে দিয়ে যা ভাই। যাস না হান্নান, যাস না ভাই, যাস না, আমাকে মুক্ত করে যা। যাস না ভাই, যাস না, আমাকে মুক্ত করে যা। হান্নান, আমাকে মুক্ত করে যা। হান্নান, মুক্ত করে যা, মুক্ত করে যা, মুক্ত করে যা। এরপরে তো আপনি বাকিটুকু দেখলেনি। তার এরকম করুণ দশা আমি নিতে পারছি না হুজুর, দয়া করে কিছু একটা করেন হুজুর, দয়া করে কিছু একটা করেন। হ্যালো, কে বলছেন? আপনি কি হান্নান সাহেব বলছেন? জি বলছি। যে আমি মাওলানা মোহাম্মদ সুমন হুজুরের অ্যাসিস্ট্যান্ট বলছি। জি বলেন। মাওলানা সুমন সাহেব আপনার সমস্যার একটি সমাধান খুঁজে পেয়েছে। আপনাকে ইমিডিয়েট একটু সীতাকুণ্ড যেতে হবে। হ্যাঁ বলেন, কি কি সমাধান পেয়েছে? যা বলছি মনোযোগ দিয়ে শুনবেন। হান্নান সাহেব, সবকিছু বুঝলেন? হ্যাঁ হুজুর বলেন। হ্যাঁ আমি যাব, সমস্যা নেই, আমি যাব। আজকের মধ্যে গেলেই ভালো হয়। হ্যাঁ আমি আজকে রাতে রওনা দেবো ইনশাল্লাহ।
بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم 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 لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم কে তুই? দেখ আমি জানি তুই কি, তবু তোর মুখ থেকে শুনতে যাচ্ছি তুই কেন এসেছিস বল। বলবো না কি করবি তুই? তোর কোনো ক্ষতি করতে চাই না, ভালো বলে দি তুই কিসের জন্য এসেছিস। আমি এখানে আসতে চাইনি, আমাকে জোর করে পাঠানো হয়েছে এখানে। কেন পাঠানো হইলো আমাকে এখানে? আমি তো এখানে আসতে চাইনি, কেন পাঠানো হইলো আমাকে? কে তোকে পাঠাইছে? তুই তাকে চিনস? কে সে? নাম কি তার? না। তাহলে এখানে লেখ। রাকা? রাকা কে? রাকা? রাকা এটা কেন করবে? আমাকে তো মাঝে কিছু ধরতেছে না। রাকা এটা কেন করবে? হান্নান সাহেব, আপনার বন্ধু আর এই দুনিয়াতে নাই। সে অনেক আগে রুহ জগতে চলে গেছে। নাই মানে হুজুর? আপনি কি বলছেন হুজুর? আমার বন্ধু নাই। আমার বন্ধু নাই। রিয়ন, বন্ধু উঠ, বন্ধু উঠ। উঠ বন্ধু উঠ, তোর কিছু হয় না বন্ধু, তুই উঠ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা মামা, এরপর কি হলো? এরপর সেখানে থাকা উপস্থিত সকলে রুহের জগতে পৌঁছে গেল। রুবের জগতে? হ্যাঁ। আচ্ছা রাকা? আরিশা মামনি খেতে এসো। আচ্ছা মা আছি। আর রিয়ন তুইও আয়।